এই যে এটা কিন্তু খুব কাঁচার অবস্থা খাওয়া যায়। হ্যাঁ, আমি এখন যে এখানে আছি একটা কলা বাগানে আছি। এই বিশাল একটা কলা বাগান। এই যে তো আমি এই কলা বাগানে আছি মূলত হচ্ছে আমাদের বর্তমানে সিজনে আর কি। এই যে এরকম ঝিঝি পোকা পাওয়া যায়। হ্যাঁ, মানে এই সিজনে। আর এই সিজন যে শেষ হয়ে গেলে আর খেতেও পারবো না আর পাওয়া যাবে না। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে এরকম ঝিঝি পোকা, আপনাদের কী বলে ঠিক জানি না, এগুলো হচ্ছে ঝিঝি পোকা আর কি। হ্যাঁ, এক ধরনের ঝিঝি পোকা। এক একটা আঞ্চলিক ভাষা হয়তো এক এক রকম হয়ে থাকবে আশা করি। এটা মূলত এগুলো খায় হচ্ছে আমাদের পাহাড়িরা খায় আর কি। হ্যাঁ, আদিবাসীরা খায়। আপনারা সবাই জানেন যে পাহাড়িদের খাদ্যাভ্যাসগুলো একটু ভিন্ন টাইপের হয়। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের আর কি। তো এটাও খাই আমরা। হ্যাঁ, শুধু নাপ্পি বললে ভুল হবে, নাপ্পি না, শুধু এটাও খাই। এই যে ঝিঝি পোকা দেখেন, আমরা আমরা বেঁচে থাকার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিন্তু অনেক কিছু খেতে হয়। তো আমি আগেও সাপ, ব্যাঙ এরকম খাবার নিয়ে হচ্ছে ভিডিও করেছি। আর আজকে আমি হাজির হলাম এই যে ঝিঝি পোকার নিয়ে। তো কীভাবে খুঁজতে হয়, কীভাবে গর্ত করতে হয়, আর কোনটাকে এরা কোথায় থাকে, এদের লোকেশনটা কোথায়, এরকম জানতে হলে অবশ্যই আমার ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আর মজা হবেন। এই যে সো লেটস গো। এই যে এখানে একটা আরা ক্যামেরা নিয়ে এসো কাছে। এই যে গর্ত, জাস্ট আপনারা দেখে থাকেন, আমি ট্রাই করে দেখি। এই যে এই যে এই যে এই যে আপনাদের এখানে মানে বোঝার কোনো উপায় নেই যে এটা ঝিঝি পোকার যে গর্ত। হ্যাঁ, উপরে একদম ক্যামেরা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে মানে হালকা হালকা করে মাটি এরকম থাকবে, একদম নরম মাটি থাকবে হালকা। তো এটা যদি আপনি আঙ্গুল দিয়ে যদি করে ফেলেন, এই যে গর্তটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই ভিতরে আছে ঝিঝি পোকা আছে, আপনারা দেখতে থাকুন। মানে এমনভাবে আঁকড়ে ধরে রাখে, দেখছেন, মাথা নাই, মাথা ইয়া হয়ে গেছে একেবারে, নাড়ি বুড়ি সব বের হয়ে, তারপরেও তো বের হচ্ছে না। কি একটা অবস্থা, আর নাই। আমি এখন যে জায়গাটিতে আছি ওটা হচ্ছে আমার আমার ভাইয়ের কলা বাগানে। আমি জানি যদিও ভিডিওটা উনি দেখবেন, আশা করছি মাফ করে দিবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে পারমিশন ছাড়া কলা বাগানে ঢুকে গেছি ঝিঝি পোকার খোঁজার জন্য আর কি। তো দেখতে থাকুন কীভাবে খুঁজতে হয়, আমরা একে একে করে দেখাবো। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ঝিঝি পোকার গর্ত আছে। এই যে আমরা কিন্তু একদম খুব কাছাকাছি চলে আসছি। এই যে এখানে এই যে এই যে লাথি মারতেছে কিন্তু। দেখি আরেকটা আছে কিনা, ট্রাই করে দেখি। এই যে এটা কিন্তু খুব কাঁচার অবস্থা খাওয়া যায়। হ্যাঁ, এই
এই যে আমরা তখন খুঁজে খুঁজে হচ্ছে অনেকগুলো পেয়েছি। বালতিতে যদিও কম দেখা যায়, মানে খুব কম দেখা যায়। হ্যাঁ, এখানে আপনার আনুমানিক হচ্ছে 30 থেকে 40-এর মতো মানে 30 থেকে 40টার মতো আছে এখানে, থাকবে মেবি। তো এই ছিল আজকের মতো ভিডিও আমার। এই যে আপনার আজকে ভিডিও হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন ঝিঝি পোকা নিয়ে। আর ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আগে ব্যাঙ, তারপরে সাপ, বিভিন্ন ধরনের প্রাণী খাবার নিয়ে হচ্ছে ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। আর অনেক লোকে হচ্ছে অনেক বিভিন্ন ধরনের কথাও বলেছেন যে এটা খাই ওটা খাই, এরকম খাই কেন, এরকম জিজ্ঞেস অনেক করেছেন। দেখেন, পৃথিবীর বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের খাবার ছাড়া কোনো কিছু ওয়ে নেই। হ্যাঁ, খেতেই হবে। আর এগুলো তো একদম মানে এরকম কোনো কিছু তো না যে এরা গু খাচ্ছে অথবা কোনো কিছু ময়লা আবর্জনা জিনিস খাচ্ছে, এরকম না। এরা হচ্ছে পিওর একদম ঘাস খায়, মানে ছোটো ছোটো গাছগুলো খায়। এ ছোটো ছোটো গাছগুলো খেয়ে হচ্ছে এরা বাঁচে। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে এগুলো খেলে আমার মনে হয় কোনো কিছু হবে না আমাদের শরীরের জন্য আর কি, যার জন্য হচ্ছে খাওয়া। এটা আমরা এখন না, অনেক আগের থেকে আমরা খেয়ে আসছি, খেয়ে পাহাড়ে হচ্ছে বেঁচে আছি এখনও। এই আর কি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে শেয়ার করবেন। আর আপনাদের যদি আর কোনো এটার নিয়ে রেসিপি যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন, সমস্যা নাই। আমি হচ্ছে এই যে যদি সময় থাকে আর কি, একদিন সেই প্রণালীগুলো অর্থাৎ রান্নার পদ্ধতিগুলো রেসিপিটাও দেখাবো, মানে কোনটার সাথে কীভাবে খেতে হয়, কোনটার সাথে রান্না করতে হয়, এগুলোও দেখাবো। হ্যাঁ, তো এই আর কি।